গর্ভবতী মায়েদের ডেলিভারি সম্পর্কে আপনি আপনার আলোচনায় বলছিলেন, একটু জানতে চাইবো এবার যে যাদের আসলে নর্মালে ডেলিভারি হয় এবং যাদের সিজারে ডেলিভারি হয় তাদের ব্যথার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা? নরমালি পার্থক্য থাকে না, তবে যেটা হয় যে আমাদের সোশ্যাল কারণে বা আমাদের সোশ্যাল কিছু ট্যাবু রয়েছে যেটা থেকে সিজার পরবর্তী মারা একটু রেস্টে বেশি থাকে, যার কারণে তাদের একটু ব্যাক মাসেলটা দীর্ঘমেয়াদী উইকনেসের দিকে যায়, যার কারণে তাদের পেইনটা একটু দীর্ঘমেয়াদী হয়। আর ওই যে ইনজেকশনের কথা আমরা বললাম সেটা মূলত ওর ফাংশন করার জন্য যে ইনজেকশনটা দেওয়া হয় যে লোকালি একটা অ্যানেস্থেসিয়া, যেটা সাময়িক সময়ের জন্য আধা ঘন্টা বা 40 মিনিট বা বড় জোর 1 ঘন্টা তার একটা ফাংশন থাকে। এটার পরে ওইটার আর কোনো ফাংশন থাকে না। সো এমনি নর্মাল মাসেল উইকনেস থেকে পেইনটা হয়। এবং আমাদের যে গঠন অনুযায়ী, অ্যানাটমিক্যাল গঠন অনুযায়ী মেরুদণ্ডের একটু লাম্বারের জন্য একটা কার্ভ থাকে। একটা মা যখন 9 মাস বেবিটাকে ক্যারি করে এই কার্ভাসেরটা অনেক সময় স্ট্রেট হয়ে যায়, সেক্ষেত্রে অনেকের এই মেকানিক্যাল কারণে পেইন হয়। আবার অনেকের এই কার্ভাসারটা বেড়ে যায়, যেটাকে আমরা বলি যে অতিরিক্ত কার্ভাচারের কারণেও পেইন হয়। তো বেড়ে যাওয়া বা কমে যাওয়া দুইটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে ওইটাকে আইডেন্টিফাই করে কিছু এক্সারসাইজের মাধ্যমে এটা আমরা আবার কারেকশন করতে পারি।